হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলো দেরি না করে দেখে নাও। প্রথমে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যেটার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, জিরে, টমেটো, শুকনো লঙ্কা আর ধনেপাতা। আর অন্যদিকে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো। আর এখন যে পেস্টটা বানালাম ওই পেস্টটা দিয়ে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর হ্যাঁ, ওই মশলার পেস্টটা কিন্তু আমি পুরোটা দিইনি, অর্ধেকটা দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। আর এইদিকে দেখো 1 ঘন্টা পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এলে দিয়েছি অল্প কিছুটা চিনি, যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপরে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্টটা। তারপরে ভালোভাবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচনো। তো তোমরা এখন যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক করে দাও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো কি ভাবছো, ফটাফট সাবস্ক্রাইবটা করে দাও। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার তো আলু খেতে দারুণ লাগে, তাই আমি চিকেনের মধ্যে আলু দিয়েছি, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। আর তোমাদের যদি আলু ভালো না লাগে তো তোমরা আলুটা স্কিপ করে যেতে পারো। আর এইদিকে দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়েছি চিকেন কারি মশলা। তারপরে আবারও ভালোভাবে চিকেনটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে, যারা আমার মতো চিকেন কষা খেতে ভালোবাসো তারা 4 পিস চিকেন সাইডে রেখে দিয়ে দেবে পরিমাণ মতো জল। তারপরে এইদিকে দেখো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা। আর চিকেন আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ধনেপাতা, গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস, খাবার জন্য একদম রেডি। তো আজকের এই রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।